আবার দেখুন না আর এক আবাল আবাল দামরা দুনালা দান্দা জায়েদ খান হারামি রে দইরে ডিগবাজি মারে হারামি আবার ডিগবাজি মারে ডিগবাজি জায়েদ পোল্ট্রি ওর নাম ডিগবাজি নেই পোল্ট্রি জায়েদ পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে ওই এখন কথা বাংলায় সুরে কি সুন্দর কথা আমি কই নাই আমি কইছি আমি মিডিয়া দিছি আমি প্রমাণ কর মিডিয়া কেন কইছে এই বড় এই ওইটারে ধর নালে কিন্তু 10 কোনের ধর জাতা দে ওইটারে কষ্ট হইতেছে এ ভাই দেহ তো গোল টুপি আল্লাহ তোমার পিছতে ওর যায় নাই আর থাপা দিয়ে টুপিটা রেখে দাও তো উঠবো আর মাথা তোমার পিছনে যদি ঠেনা বাজাইছে তাহলে হ্যাঁ আমি নাই যদি মমতা যাইতো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তোমার বিচার আছে গো আরে মুক্তি মমতা তুমি গোল্লাই দিছো রে আল্লাহ এখন তুই ওই আসল মমতা আগের মমতাজ ওই বুক ফাটাই দিবি এখন তোর কাম থাকবে ফাটাফাটি তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজ কেন এত মানুষের বরদোয়া কই গেছে ও সংসদে ওইটাই আমার শাশুড়ি শেখ হাসিনারে পাম দেওয়া শুরু করতো ও পড়ছে ক্লাস 3 পর্যন্ত কি পাঠটা লইতো কয় মিশকাত শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ সিয়াসাত্তার কিতাব তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ সিয়াসাত্তার কিতাব না কথা কর না কেন এ কষ্ট হইতেছে ভয় পাইতেছে কি এর ভয় বেড়া আই এম গোপালগঞ্জ তুমি গোপালগঞ্জের হোক টাঙ্গাইল হোক কিশোরগঞ্জের হোক আর নবাবগঞ্জের হোক কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না আমার মৌলার কাছে দাম হলো একমাত্র ঈমান বেড়া কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর বাংলাদেশে কয়েকটা এমপি আল্লাহ বোল্ড আউট করছে পুরো একেবারে ইসলাম শহরে এলাইছে তার ভিতরে হাসানুল হক কিনু একটা গোল্লা মারছে তো মারছে বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই হাসানুল হক কিনু কষ্ট হইতেছে অজ্ঞা তাকাও এইদিকে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা জীবন চাকার থাক কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যারাই আছে কোন নাস্তিকের সাথে মুসলমান নাই টাঙ্গাইলের মুসলমান নাই করো তুমি আওয়ামী লীগ আমার কোনো বাধা নাই করো তুমি বিএনপি আমার কোনো দুঃখ নাই করো তুমি জাতীয় পার্টি আমার কোনো দুঃখ নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার গলা টিপা মেরে এলাম কষ্ট হইতেছে আবার দেখুন না আর এক আবাল আবাল দামরা দুনালা দান্দা জায়েদ খান হারামি রে দইরে ডিগবাজি মারে হারামি আবার ডিগবাজি মারে ডিগবাজি জায়েদ পোল্ট্রি ওর নাম ডিগবাজি নেই পোল্ট্রি জায়েদ পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে ওই এখন কথা বাংলায় সুরে কি সুন্দর কথা আমি কই নাই আমি কইছি আমি মিডিয়া দিছি আমি প্রমাণ কর মিডিয়া কেন কইছে তুই যেমনি কস আলেমদেরকে যেই গালি দিবি ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি বাংলাদেশে কোনো আলেম এই ডিগবাজি জায়েদের জানাজা করবে না তোর জানাজা তাসলিমা নাসরিন করবে তোর জানাজা কবির চৌধুরী করবে না তোর জানাজা মুমতাজ করবে মুফতি মুমতাজ হাসান হকিনুল কবি জানাজা করতে তোর জানাজা কোনো আলেম করবে না যা তুই এখন কস নামাজি কোরআন তেলাওয়াতকারী হারামি বাপ্পা কথা কইতে মান পাও না বাংলাদেশে এমনও আলেম আছে তুই আলেম রা না বইলে যদি
যদি কইতে আমি আলেম খারাপ, এই হুজুর খারাপ, ওই ওইতে খারাপ, আমার টার্গেট করে তুই হুজুররা বললে সাথে সাথে টুপি নিয়ে কথা বললে এবারে আরেকটি ইমান লিখে এটা সারবি, এবার ক্যামেরা বন্ধ কর। পুরাটা যদি না সারস না, তোরে যেন আল্লাহ রাখের নিচে মারে, তোর বংশে যেন বাতি দিতে না থাকে, তুই যেন ক্যান্সারে মর। হারামি গুলা তো গাইতে কইছি, তোরা আইসা আইসা আমাদেরকে এক্সের কালারিং করস, কথা বল না কেন? এই মামুল হক জেলখানা একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে। কোন জায়গা আমি জায়েদের নামে টিট করে এনে কাট করে রাখছে। তুই যদি এরকম কাটিং করে সারস না, তোর সাওয়াল মাইয়া দাফাই মরবে তোর সোহের সামনে। বাটপার গুলি আলেম ওলামার কলিজা শেষ করে দিল, কথা বলেন না কেন? রাগ করেন না মিয়া। মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে, ও সারার পরে কালকে জানবে, কথা বল না কেন? আজকে মিজানুর রহমান আজহারী এই দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গেছে বাটপার মিডিয়ার কারণে। না বাবা তোমার বাবা কি নিয়ে চলবে, কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্ভিসে জিহাদি আমাকে বর্তমান দিছে, আমাকে পোলাপান মিরকির বেড়া হয়ে মরবে, এটাও সার্ভিস। তুই এটা সারবি, তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে, কথা বল না কেন? এগুলোর আমি আসতে কইছি। আজকে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা পোলা, ওর জীবন থেকে 3টা বছর চলে গেছে। কি অপরাধ করছে না? জীবনে করে মারছে, জীবনে করে হত্যা করছে, গাঞ্জার পোটলা ডলছে, ইয়াবা তো অবশ্যই খাইছে তোমার মতো। আজকে আলেমুল আমার কালারিং করে এই মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া বইরা আমার বকে। মামুনুল হকরে লুচ্চা করে গালি দেয়, জুতা দিয়ে বাইরে টান টান বানায় হেলাবো জায়েদ খান ধরে। তুই সারা দুনিয়ায় বসেও যদি তওবা করো, সবার মওলার কাছে খাস তওবা করে যদি কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস, তোর ঈমান আর আসবে না। ওর আলেমরে গালি দেয় মানে আমার নবীরে গালি দেয়, কথা বলেন না কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী বলছেন যারা নাইবে নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দেব জায়গায় মাইরে ফেলবা। ইসলামী স্টেট কায়েম থাকলে জায়েদ খানকে জায়গায় পাথর মেরে মারা হলো উচিত ছিল। এক একটা আলেম টুপি মাথায় দিয়ে, আরে বাবারে টুপিটাকে আমার বাপের, টুপিটা আমার নবীর। এই টুপিটা কারো বাপের নাই, টুপিটা আমার বিশ্ব নবীর। এই টুপি নিয়ে যেই কথা বলবে, জায়েদের বাপ যদি পয়সা থাকে ওর বাপও শুদ্ধ বলবে, তুই টুপি নিয়ে তুললি কেন? আলেমরা বললি কেন? মারে জড়াই ধরে কান্দো, মারা থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো। তুমি দেখো কেমনে কান্দে, যাও জায়গায় যাও, বসে থাকো। আল্লাহ তোমার কি মায়া লাগে না? দেখো তো কেমনে কান্দে। রাত 11টার সময় তোমার কি চোখের পানি ভালো লাগে না? যান সভাপতি সাহেব বসেন জায়গায়, চোখের পানি আজকে কবুল দরকার, মারহাবা। এই যে তোমাদের খতিব সাহেব আতিকি সাহেবকে জিজ্ঞেস করো, 4 কোটি টাকা খরচ করে আমি মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে দেখে আসছে, জিজ্ঞেস করে সেক্রেটারি, সেই রকম একটা মসজিদ বানাইছে আল্লাহ আমাকে দিয়ে। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন, তবে আপনাদের মতো অনেক পাগল আমার মসজিদে হাজার হাজার টাকা প্রতিদিন দেয়, আলহামদুলিল্লাহ বলেন। গতকালকেও সভাপতি আমার মসজিদে 2000 টাকা দিয়ে আরেক আন্দোলন। হুজুর আমি জানি আপনি আপনার মায়ের ওয়াদা পালন করছেন, মসজিদ বানাইছেন, আপনার মায়ের মসজিদে দিলাম যেন আমার মা আপনার মার সাথে জান্নাতে যায়। সেক্রেটারি টাকা দিয়ে দেওয়া চাইছে, 30টা সেকেন্ডে বলবো আমি চাই তোমার মাও জান্নাতে যাক, ইনশাআল্লাহ বলেন। আমি 30টা সেকেন্ডে 10টা যুবক চাবো, 10টা। এই কমিটির ভাইরা